দেখো পরের অঙ্কটাও মোটামুটি ইম্পর্টেন্ট প্লাস ক্রিটিক্যাল। তোমার 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y। আগের অঙ্কের চলক ছিল কিন্তু একটা, এই অঙ্কের চলক হচ্ছে কিন্তু দুইটা x y। হ্যাঁ, 5 টু দি পাওয়ার x মাইনাস y প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল হচ্ছে 8, ইকুয়েশন নাম্বার 1। তারপরে এবং 5 টু দি পাওয়ার x মাইনাস এর 1 প্লাস এর 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2, ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। তাকাও, এখন আগের অঙ্কের মধ্যে চলক একটা ছিল, তো একটা দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেট করছি। এখন যেহেতু চলক দুইটা, তাহলে আমরা প্রথমে যেটা করব 1 নং হতে পাই 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইকুয়াল 8। আমি 5 টু দি পাওয়ার x কে a ধরলাম আর 3 টু দি পাওয়ার y কে b ধরলাম। এটা আমাদের নতুন কইরা 3 নং, এবং পাশে অবশ্যই লিখবা ধরি 5 টু দি পাওয়ার x ইকুয়াল a এবং 3 টু দি পাওয়ার y ইকুয়াল b। মানে আমরা চলকটাকে একটু মডিফাই করলাম, পরে ভবিষ্যতে a এর পরিবর্তে 5 টু দি পাওয়ার x লিখবো, b এর পরিবর্তে 3 টু দি পাওয়ার y লিখবো। আচ্ছা, এখন 2 নং হতে পাই, তাহলে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে 5 টু দি পাওয়ার x বাই সূচকের নিয়মে তোমরা জানো, গত অঙ্কে তো বলছিলাম a টু দি পাওয়ার m মাইনাস n থাকলে লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। পাওয়ারে মাইনাস থাকলে কি হয়, ডিভাইডেড হয়। ওকে, আচ্ছা তাহলে এইখানে কি হবে 5 টু দি পাওয়ার 1 হবে 3 টু দি পাওয়ার y বাই 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 2। দেখো 5 টু দি পাওয়ার x কিন্তু কাম ব্যাক করছে, তার পরিবর্তে কি লিখতে পারি a, আর 3 টু দি পাওয়ার y এর পরিবর্তে b। তাহলে ওভারঅল a বাই 5 প্লাস b বাই 3 ইকুয়াল হচ্ছে 2। এটাকে 2 নং না দেয়া এটাকে একটু মডিফাই করো, এখানে কিন্তু একটা ছোট করে একটা লসাগু যায়। তোমার 5 আর 3 এর মধ্যে লসাগু 15, এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 3a, এটা দিয়ে ভাগ করলে 5, এটা 5b ইকুয়াল 2। এখন এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াবে 3a প্লাস 5b ইকুয়াল 30। এই হচ্ছে 2 নং সমীকরণ। এখন নরমাল অঙ্কের মতো হয়েছে না, এটা 4 নং হবে যেহেতু আগে 3 নং ইউজ করছে। এখন তোমরা প্রতিস্থাপন করো, অপনয়ন করো, তোমাদের ইচ্ছা। তো আমি চাচ্ছি এখানে কি করবা, অপনয়ন করি। তাহলে আমরা 3 নং রে 5 দিয়ে গুণ করব, তাহলে এটা 5b হবে, আর এটা অলরেডি 5b আছে, তারপরে বিয়োগ করে দিব। তাহলে লাইনটা হচ্ছে 3 নং কে শুধু 5 দ্বারা, ইয়েস 3 নং কে 5 দ্বারা ও 4 নং কে 1 দ্বারা গুণ করে বিয়োগ করবে, তো তোমার বিয়োগ করি। আচ্ছা, তাহলে এই ফুলটারে কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে লাইনটা কি হবে 5a প্লাস এর 8b ইকুয়াল হচ্ছে 40। আর নিচে তো তোমরা কিছু না দ্বারা গুণ করবে, তো তাহলে 3a প্লাস এর আচ্ছা আচ্ছা এখানে আমরা 5a, আমি ভুল করে লিখছি, বয়স হয়েছে না তোমার। 5a প্লাস 5b ইকুয়াল হচ্ছে তোমার কি হবে 40, আর এটা 3a প্লাস 5b ইনটু হচ্ছে 30। তাহলে আমরা চিহ্নের পরিবর্তন হবে নিচে। এখন এটা ভ্যানিশ, 5a মাইনাস 3a টুয়াইস a ইকুয়াল এটা কত হবে 10 হবে। তাহলে a ইকুয়াল 10 বাই কি হবে তোমার 2। a মানে বেসিক্যালি কি ছিল, a মানে বেসিক্যালি ছিল 5 টু দি পাওয়ার x। তাহলে 5 টু দি পাওয়ার x, আর এখানে কাটাকাটি করলে 5 থাকবে, তাহলে 5 টু দি পাওয়ার 1 লিখতে পারি। বেস সমান অতএব x এর মান 1, একটা মান কিন্তু পাইলাম। এখন এর মান কিন্তু তুমি পাইছো, এর মান কত 5 পাইছো না, এর মান নিয়ে যদি তুমি 3 নং এ বসাও, তাহলে এইখানে একটু লিখে নিলাম অতএব a ইকুয়াল কি 5, যত এর মানটা আমরা রিপ্লেস করব। এখন a এর মান
3 নং এ বসাই, 3 নং এ বসাই। তাহলে 3 নং এ বসালে 3 নংটা বেসিক্যালি কি, 3 নংটা ছিল হচ্ছে তোমার a প্লাস b ইকুয়াল হচ্ছে 8। তাহলে a মান ছিল 5, 5 প্লাস b ইকুয়াল 8। তাহলে b ইকুয়াল 8 মাইনাস কি 5, তাহলে b ইকুয়াল হচ্ছে 3। b মানে কি ছিল 3 টু দি পাওয়ার y, 3 টু দি পাওয়ার y আর এটা 3 টু দি পাওয়ার 1, অতএব y ইকুয়াল 1। আমরা লাস্টে ফিনিশিং লাইন কি লিখতে পারি, নির্ণয় সমাধান তোমার x, y ইকুয়াল কি ছিল 1, 1। নাও চলো